60,000 মুসলমান সাগরের মধ্যে গোড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, গোড়া ছেড়ে দিলেন সাগরের উপরে। 60,000 মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া ওপারে পৌঁছে গেলেন। একটা গোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন। কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্য না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই। মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলা বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না, আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শোনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন। সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন। জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহ জনক, আমরা বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি, এদের মতো পাগল তো আর নাই। পাগলেরা ওয়াজ করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বলেন, জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি 1 ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সালা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই। বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো, সব চলে গিয়েছে। আমার বন্ধুগণ, বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সহচর হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামানি ভুলে গেছেন। গেলেন নদীতে বিছায়া দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায়া দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা ওপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢোকা যায় না, বিশাল পাহাড় পাথরের। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিবা, আজান। আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরউদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়াও। দাঁড়িয়ে গেছে একটা যুবক, তার নাম মীর নাসির।
দাঁড়িয়ে বলছেন, শাহজালাল, আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় না, আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা, তিনি বলছেন তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গোর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই? যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙে চুরে চুরমার। তাদের ভিতরে ছিল ঈমান, তাদের ভিতরে ছিল দ্বীন। আজকে স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ঈমানের দরকার আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন, নিজের জীবনকে বিলীন করে দিলেন। এরপরেও তিনি মদ পানকারী ইয়াজিদকে মানলেন না, ইয়াজিদকে তিনি মানলেন না। তিনি বললেন, যেই চেয়ারে বিশ্বনবী বসেছেন, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার বাবা বসেছেন, যেই চেয়ারে আবু বকর ওমর বসেছেন, এই চেয়ারে, এই যে চেয়ার থেকে বসে দ্বীনের কথা বলা হয়, এই চেয়ারে অবশ্যই কোনো মদ পানকারীকে বসানো যায় না। তিনি মানলেন না। আমাদেরও মানার টাইম আছে, কথা বলেন না কেন? টাইম নাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আজকে এই সমাজের ভিতরে যদি দ্বীন জিন্দা হয়ে যায়, নারীরা তাদের স্বাধীনতা পাবে, যুবকেরা কর্মসংস্থান পাবে, এই পৃথিবীর সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কারণ সকল ধর্মের মানুষকে শান্তিতে বসবাস করবার অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। কে দিয়েছে? ইসলাম। আমার যুবক বন্ধুগণ, নামাজে আসো, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, ভয় পেয়ে মসজিদ থেকে বের হয়ে যাইও না। আল্লাহ বলেছেন, গোলাম রে, তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জন্যে আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হতে দেরি হবে না। নবীজির লাশ দাফন করা হলো না, আগে ইসলামী রাষ্ট্রের খলিফা নিয়োগ করা লাগবে, এরপরে বিশ্বনবীর জানাজা হবে, রাসূল পাকের রওজা শরীফে শোয়া দেওয়া হবে। কারণ নবীজির জানাজার কোনো ইমামতি হয় নাই, নবীজির জানাজার ইমামতি হয় নাই। কারণ তার ইমামতি কে করবেন? তিনি তো ইমামুল আইম্মা, তিনি তো সকলের ইমাম, তার ইমামতি করবার পৃথিবীতে কেউ নাই। এই জন্য বিশ্বনবীর জানাজার ইমামতি হয় নাই। যার যার মতো করে নামাজ পড়েছেন, 2 দিন 3 দিন পর্যন্ত বিশ্বনবীর লাশ মোবারক রেখে দেওয়া হলো, দাফন করা হলো না। এর একটাই কারণ, আগে রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে, ইসলামিক রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে। এই জন্য আজকে আমাদের আন্দোলন হবে, আমাদের সংগ্রাম হবে, আমাদের যুদ্ধ হবে। মসজিদের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করা নয়, আমাদের আন্দোলন মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআন পৌঁছে দেওয়া। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেউ কেউ ডাক দিয়া বললেন, আমার দিকে তাকান, কেউ কেউ ডাক দিয়া বললেন, আনসারদের মধ্যে খলিফা নির্ধারণ করা লাগবে, কারণ মুহাজিরদেরকে আনসাররাই সাহায্য করেছে। নবীজির ইন্তেকালের পরে আনসারদের মধ্য থেকে খলিফা নির্ধারণ করা লাগবে। কেউ কেউ বলছেন মুহাজিরদের মধ্যে লাগবে। মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। আনসার সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন।
একজন দাঁড়িয়ে বললেন, খলিফা হবেন দুজন, একজন আনসারের, একজন মুহাজির। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন লাগে? এখন হইতেছে কয়জন? সাহাবায়ে কেরাম দুই গ্রুপ হয়ে গেলেন। এক গ্রুপ আনসারের পক্ষে, আরেক গ্রুপ মুহাজিরের পক্ষে। সবার মধ্যখানে দাঁড়ায়া গেলেন হযরতে আবু বকর। তিনি ডেকে ডেকে বলেন, সাহাবীরা শুনুন, বিশ্বনবী এখন পর্যন্ত রয়েছেন মাটির উপরে, আমরা শোয়া দেই নাই। এখন মারামারি করলে চলবে না। নবীজি বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, সহিহ হাদিস। নেতা যদি নির্বাচন করতে হয়, খলিফা যদি বানাতে হয়, কুরাইশদের মধ্য থেকে বানাতে হবে। এই কথা শুনবার পরে 1 মিনিট দাঁড়াইয়া বক্তৃতা করলেন। 1 মিনিটের বক্তৃতার সাথে সাথে সকল সাহাবীরা বসে গেলেন, সুবহানাল্লাহ। কারণ তাদের মধ্যে মানার একটা স্পিরিট ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে বললেন, নবীজি যখন বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, হযরতে ওমরকে নবী বানাইয়া দিত। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু দাঁড়াইয়া বললেন, আমরা ওমরকে খলিফা চাই। এক একজনের নাম বললেন। ওমরের পিছনে কিছু লোক দাঁড়াইয়া গেলেন। হযরত ওমরের পিছনে কিছু সাহাবী নজওয়ান দাঁড়াইয়া বললেন, আমরা ওমরকে খলিফা চাই। বিশ্ব নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ওমরকে খলিফা চাই। কারণ সমাজে এখন ফিতনা, ওমর দাঁড়াইয়া গেলে শয়তান রাস্তা দিয়ে আসে না। হযরত ওমর দাঁড়িয়ে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই মজলিসের ভিতরে হযরত আবু বকর কোথায়? কিছু লোক দাঁড় করায়া আবু বকরকে দাঁড় করায়া দিয়েছেন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আস্তে আস্তে করে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে গিয়ে ডেকে বললেন, ভাই আবু বকর, কিছু লোক তো আমাকে খলিফা বানাতে চায়, তাদের নেতা তো আমি। আর দেরি করা যাবে না, তুমি হাত লম্বা করে দাও। সর্বপ্রথম আমি তোমার হাতে বায়াত নিয়া এই মদিনা রাষ্ট্রের খলিফা আমি আবু বকরকে চাই। কেমন নেতা ছিলেন তারা! আমার নাম পাবলিক ঘোষণা করেছে, আমি না, আবু বকরকে চাই। কর্মীরা যখন দেখল তাদের নেতাই তো নাই, নেতা আরেকজনের হাতে বায়াত নিয়েছে, সকল সাহাবায়ে কেরাম মিলে বিনা বাক্যে আবু বকরকে মেনে নিলেন। আবু বকর রাষ্ট্র চালালেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। কষ্ট হচ্ছে? আবু বকর এমন রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন প্রধান বিচারপতি, হযরতে আবু বকর হলেন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, খলিফা। সকল সাহাবীরা বসব, মদিনার মসজিদে উসমান বসব, আলী বসব। ইসলামী রাষ্ট্রে যদি ইসলাম পৌঁছে যায়, কালিমা পৌঁছে যায়, দ্বীন পৌঁছে যায়, সংসদ পর্যন্ত যদি কোরআন পৌঁছে যায়, মানুষ কেমন শান্তিতে থাকতে পারে আপনাদেরকে সে উদাহরণ দিতে চাই। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর খলিফা হয়ে গেলেন, আমার প্রধান বিচারপতি হয়ে গেলেন, চিফ জাস্টিস। হযরতে আবু বকর একদিন বসা, আমর আলী বসা, ওসমান এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আপনি মুসলিম রাষ্ট্রের খলিফা। আমার জানা মতে আপনি বলেন তো, এই রাষ্ট্রের ভিতরে কোন নাগরিক যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিনে কি আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করা লাগবে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, ইসলামের রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিনে কুকুরের কারণে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ! কেমন ইসলাম রাষ্ট্র থাকলে কি হয়!
হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, আমি খবর নিয়ে দেখেছি আপনার মদিনা রাষ্ট্রে একজন বিধবা বৃদ্ধা মহিলা আছে, যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার কোনো সন্তান নাই। এই মহিলা চোখে দেখেন না, অন্ধ। তার ঘরের ভিতরে কে খাবার পৌঁছে দিবে? আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা, তার খাবার কে পৌঁছে দিবে? তার খিদমত কে করবে? আপনার রাষ্ট্রে যদি একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যায়, তার খিদমতের জন্য কোন লোক যদি না পাওয়া যায়, কিয়ামতের দিনে বিশ্বনবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? এই কথাগুলো শুনবার পরে আবু বকর সিদ্দিক বললেন, ভাই শোনো, আমি রাষ্ট্রের খলিফা, আমি যখন খবর পেয়েছি অবশ্যই মুসলিম রাষ্ট্রের বাইতুল মাল থেকে এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করে দেব। 3 বেলা সে খেতে পারবে, আমি ব্যবস্থা করে দেব, আমি নিজে ব্যবস্থা করে দেব। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, সাহাবীরা তোমরা শোনো, এই মহিলার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব। হযরত ওসমান বললেন, খাবার তো ব্যবস্থা হবে ঠিকই, কিন্তু মহিলা চোখে দেখেন না, তার রান্না কে করে দিবে? ঘর মুছে কে দিবে? খাবার রান্না করে দিবে কে? হযরতে আবু বকর বললেন, আমি তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাদেম দিতে পারবো না। খাদেম আমি কেমনে দেব? এত টাকা পয়সা খাদেম কে হবে? ইসলামিক রাষ্ট্রে খাদেম দিয়ে তো আরেকজনের ঘরে পাঠাতে পারবো না। এমন সময় মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, আর ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আমি কথা দিলাম আপনি মহিলার জন্য কোন খাদেম কর্মচারী পান না, এই মুহূর্তে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে। একদম প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, তিনি বলছেন আমাকে বৃদ্ধা মহিলা কর্মচারী বানাইয়া দেন। হযরত আবু বকর বললেন, ভাই আমার, তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, সরকারি অনেক দায়িত্ব আছে, টাইম টু টাইম অফিস করা লাগবে, এর ভিতরে দিয়ে তুমি কেমনি মহিলার খিদমত করবে? হযরত ওমর ডেকে বললেন, অফিসে যাওয়ার আগে, অফিস থেকে ফেরার পথে ওই মহিলার খিদমত করব, ঘর ঝাড়ু দিয়ে দেব, কাপড়গুলো ধুয়ে দিব, রান্না করে দিব। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, তিনি এই রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার ঘরের কর্মচারী হতে চান। আর কেউ যদি বাংলাদেশে ওয়ার্ডের নেতা হয়ে যায়, তার জুতা স্যান্ডেলের বাড়িতে এলাকায় থাকা যায় না। ঠিক কিনা বলেন? শিখো ইসলাম। ইসলাম যদি রাষ্ট্রে পৌঁছে যায়, মানুষের দিল দিমাগ কেমন হয়। আমার কথা মনে কষ্ট পাচ্ছেন? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, তোমাকে অনুমতি দেয়া গেল, তুমি মহিলার খিদমত করতে পারো, কিন্তু রাষ্ট্রের কাজ টাইম টু টাইম আদায় করা লাগবে। তুমি যদি রাষ্ট্রের কাজ ঠিক মতো আদায় না করো, আর এই মহিলার দায়িত্ব তুমি নিয়েছো, মহিলার খিদমত যদি ঠিক মতো আদায় না হয়, মদিনার রাষ্ট্রে তোমাকে জবাব দেওয়া লাগবে। ইন্তেকালের পরে আল্লাহর সামনে আমি তোমাকে আসামি হিসাবে দাঁড় করাইয়া দেব। কেমন ইসলাম! হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আমি এই মুহূর্তে মেনে নিলাম, কথা দিলাম, এই মহিলার সবগুলা কাজ আমি করে দিব। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফজরের সালাত আদায় করে সকাল বেলা নাস্তা করে মহিলার বাড়ির দিকে যাচ্ছে। উদ্দেশ্য হলো মহিলার বাড়িতে যাবেন, মহিলার বাড়িতে গিয়ে তার রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, ঘর মুছে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে দরজার সঙ্গে দাঁড়ায়া বললেন, মা, আমি আপনার ঘরের খাদেম, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর আমাকে আপনার ঘরের খাদেম বানাইয়া দিয়েছেন, আপনার ঘরের কর্মচারী বানাইয়া দিয়েছে। বলেন তো কি করা লাগবে আপনার ঘরে? মহিলা চোখে দেখে না, ডাক দিয়ে বলছে, যুবককে, তোমাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না, তোমাকে আমি চিনি না রে যুবক, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া, আমাকে গোসল করাইয়া, কাপড়গুলা ধৌত করে, রান্না করে আমাকে খাওয়াইয়া একটা যুবক 2 ঘন্টা আগে চলে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, সুবহানাল্লাহ বলেন। আমার তো আশ্চর্য হয়, দায়িত্ব আমার আগে কে এসে এই কাজ করে দিয়ে চলে গেল। হযরত ওমর পরের দিন চিন্তা করলেন, আজ ফজরের সালাত পড়ে নাস্তা না করে চলে যায়, বাড়িতে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে আসি। একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি 2 নম্বর দিন সকাল বেলা যখন মহিলার ঘরের দরজা হাজির হয়ে গেলেন, সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমি এই রাষ্ট্রে আপনার খাদেম, বলেন আজকে আপনার কি কি কাজ করে দেওয়া লাগবে? ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, যুবককে, তোমাকে আজকে আমি চিনতে পারলাম না। যুবক রে, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর বলেন, দ্বিতীয় দিন আমি ফেল, লোকটা কে? হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, আবু বকরের সামনে জবাব দেওয়া লাগবে। 3 নম্বর দিন ফজরের সালাতের আগে চিন্তা করলেন, খিদমত করে এসে নামাজ পড়ব। মুসলমান, চিন্তা করো, একটা এলাকার একজন বিধবা মহিলার ঘরে কাজ করার জন্য প্রধান বিচারপতির কত পেরেশানি। ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন, নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, আর ডাক দিয়া বললেন, আম্মা জান, আমি তো ভোরবেলা এসেছি ফজরের আগে, বলেন, আপনি বলেন আপনার ঘরে কি আছে এমন কাজ যা আমাকে করতে হবে? দেন আপনার কাপড়গুলো আমি ধুয়ে দেই, রান্না বান্না আমি করে দেই, যা যা করা লাগে আমাকে দেন। মহিলা ডেকে ডেকে বলছেন, যুবক, তুমি 3 দিন এসেছো, আজ পর্যন্ত তোমার পরিচয় জানি না। যুবক, তুমি শুনে রাখো, তুমি আজকে আসার প্রায় আধা ঘন্টা 30 মিনিট আগে আর একটা যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। রাষ্ট্র ইসলাম থাকলে যা হয়। আর ওমর কি ঠান্ডা মানুষ না গরম? সবাই বলেন না। ওমর তো এত গরম যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যায়, এই রাস্তা দিয়ে শয়তানও যায় না, ঠিক না? শয়তানও যায় না। এজন্য আল্লাহকে বলবো, আল্লাহ তুমি বলেছো নবীজির পরে নবীজি দিবানা, কিন্তু ওমর দিবানা এই কথা বলো নাই। এই বাংলাদেশের জন্য তোমার কাছে আমরা একজন ওমর চাই, ঠিক কিনা বলেন? এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, মাজলুমেরা যখন আল্লাহর কাছে বলেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা
আল্লাহ তুমি জালেমের রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দাও, যেখানে শান্তিতে কথা বলা যায় না। আর যদি এই দেশের ভিতরে আমাদেরকে রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নম্বর তোমার কাছে চাইলাম ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আল্লাহ তোমার কাছে একজন নেতা চাই, তোমার কাছে একজন লিডার চাই, যে লিডার রাস্তায় বের হয়ে তাকবীর দিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে, খালিদ ইবনুল ওয়ালিদের মতো গর্জন দিবে, আমরা কথা দিলাম তোমার দিন জিন্দা না করে ঘরে ফিরে যাব না। আমার বন্ধুগণ, হযরতে আমার তো আশ্চর্য হয়ে গেলেন, 3 দিন হয়ে গেল খিদমাত করার সুযোগ পেলাম না। হযরত আমার চতুর্থ দিন চিন্তা করলেন আজকে ফজরের সালাত তো পড়বই না, পরে পড়বো, তাহাজ্জুদের সালাত তো পড়বো না, তাহাজ্জুদের আগে আমি চলে যাই। হযরত আমার চলে গেলেন তাহাজ্জুদের সালাতের আগে, মহিলার খিদমত করবার জন্য পরিশান। বাড়িতে পৌঁছে গেলেন, দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া গেলেন। এমন সময় হযরত আমার শুনেন ঘরের ভিতরে কে যেন আস্তে আস্তে একটা যুবকের কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমার বললেন আজকে ধরতে পেরেছি, আজ ধরতে পেরেছি। আমাকে 3 দিন কষ্ট দিয়েছে, আজকে চতুর্থ দিন আমার কাজগুলা করে দিয়ে চলে যায়। তরবারি খুলেছেন, তরবারি কুসমুক্ত করেছেন, আর বলেছেন যুবক ঘর থেকে বের হলেই তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। একটু দূরে দাঁড়িয়ে গেলেন, তরবারি খুললেন। কিছুক্ষণ পরে অন্ধকার রাত, একটা যুবক এই মহিলার ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যায়। হযরত ওমর দাঁড়ায়া বললেন, যুবককে, কে তুমি? হঠাৎ করে মহিলার ঘর থেকে বের হয়ে চলে যাও। গভীর রাত্রি মুসলিম রাষ্ট্রে একজন বিধবার ঘরে প্রবেশ করবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি। তুমি দাঁড়িয়ে যাও, নচেৎ তোমাকে আমি হত্যা করে ফেলব। যুবক দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন। যুবকের সামনে গেলেন, তরবারি খুললেন আঘাত করবার জন্যে। সামনে গিয়ে যুবকের চোখে চোখে যখন চোখ পড়ে গেল, তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, তরবারি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, হাত পা কাঁপতে শুরু করেছে। তাকায়া দেখেন ওই যুবক আর কেউ না, ইনি হলেন ইসলামিক রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, আর ডেকে বললেন, ভাই আবু বকর, তুমি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি আমাকে দায়িত্ব দিয়েছ বিধবার ঘরে কাজ করে দেওয়ার জন্য। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছ, 60,000 মুসলমান সাগরের মধ্যে গোড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, গোড়া ছেড়ে দিলেন। সাগরের উপরে 60,000 মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া ওপারে পৌঁছে গেলেন। একটা গোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন। কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্য না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই। মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না,
আগুন পূজা, সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলা বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না, আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শোনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন, সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন। জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহ জনক, আমরা বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি, এদের মতো পাগল তো আর নাই। পাগলেরা ওয়াজ করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বলেন, জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি 1 ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সলা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই। বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো, সব চলে গিয়েছে। আমার বন্ধুগণ, বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সহচর হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামানি ভুলে গেছেন। গেলেন নদীতে বিছায় দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায় দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা ওপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢোকা যায় না, বিশাল পাহাড় পাথরের। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিবা, আজান। আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরউদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়িয়ে গেছে। একটা যুবক, তার নাম মীর নাসির। দাঁড়িয়ে বলছেন, শাহজালাল, আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই, আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা। তিনি বলছেন, তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলেন, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই? যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙে চুরে চুরমার। তাদের ভিতরে ছিল ঈমান, তাদের ভিতরে ছিল দ্বীন। আজকে স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ঈমানের দরকার আছে না নাই? আচ্ছা, বলতেছিলাম, এই জন্য আল্লাহর গোলামের 3 নম্বর গুণ, রুকু সেজদা কার পায়ে চলবে? কোনো মাজারে দেওয়া যাবে না, কোনো পীরকে সেজদা করা যাবে? বিশ্বাস হয়? কয়টা বলছি? 1 নম্বর অহংকার করা, 2 নম্বর গালি দেওয়া,
তিন নম্বর রুকু সিজদা কার পায়ে? কোরআন থেকে বলছি ভাই। চার নম্বর গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে আমার গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে যদি তওবা করে, গোলাম কথা দিলাম তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর লম্বা করতেছি না, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, লম্বা করব না। এক নাম্বার গুণ অহংকার করা, সবাই বলেন না, অহংকার করা যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? 4 নম্বর তওবা করব কার কাছে? এই 4টা কথা কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকান আয়াত নম্বর 63, 64, 65 মনে থাকবে। এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসে রাসূল বলেছেন আরো 4 গুণ। কয় গুণ? বসেন, আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি। হাদিসে বিশ্বনবী আরো 4 গুণ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ কোরআনে 4 গুণ বলেছেন, আমি নবীজি হাদিসে আরো 4 গুণ বললাম। এই 8টা গুণ যদি অর্জন করতে পারো ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিসের গুণ হলো আফশুস সালাম। 1 নম্বর গুণ, আপসের মধ্যে সালাম বিনিময় করো। একজন আর একজনকে পাইলে সালাম দাও। কি দাও? শান্তির বাণী, শান্তি শোনায়া দাও। আপনারা সালাম দেননি? সত্য কথা কন, আপনারা সালাম দেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক না? এভাবে সালাম দেয় নেতারা, দেখবেন সালাম করে আসসালামু আলাইকুম, উল্টে সালাম দেয়। এভাবে কি যে আরম্ভ হয়েছে, হাত উঠে সালাম দেয়। সালামে হাত উঠাইবেন কেন? সালাম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না, মা বাপকে সালাম দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা জান? শাশুড়ি বলে আব্বা কেমন আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কথা কোন ঠিক না? নিজের মাকে সালাম দিতে পারে না, নিজের বাপকে সালাম দিতে পারে না, শ্বশুর শাশুড়ি তার সব। কথা বলেন আছে না নাই? আমার কথা কষ্ট হচ্ছেন আপনারা? আর জীবনে দাওয়াত দিয়ে না, আর জীবনে দাওয়াত দিয়ে না, শুনেন। তাহলে হাদিসের 1 নম্বর গুণ সালাম। 1 নম্বর। 2 নম্বর নবীজি বলেছেন ওয়াতুইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও। আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না, যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই। একজন লোক মারা গেছে, মান্নত করছে, গরু একটা জবাই করছে, বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায়। ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান, মেম্বার, এলাকার লিডার, এদের ঘরের ভিতরে খায়, আর গরিব লোকগুলা রাস্তায় মাইর করে মরে। ঠিক কিনা বলেন? ধনী যারা এরা ঘরে খায়, গরিবেরা খাবার পায় না। মান্নত খাওয়াচ্ছেন ধনীদেরকে না? আরে শোনেন, একবার গরু জবাই করার কথা ছিল, করতে পারলেন না। চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, এমপি সাহেব আসছে, বললেন মা মারা গেছিল, গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল, সময় পাই নাই, আপনারা 500 টাকা করে নেন, দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাইয়েন। কেউ কি 500 টাকা নিব? এমপি সাহেব 500 টাকা দিলে নিব? মাইরও দিতে পারে। কেন? খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন? খাইতে পারেন, টাকা নিতে পারেন না কেন? সব হারাম। গরিবের হক গরিবকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর নবীজি বলেছেন আফশুস সালাম, সালাম দাও। 2 নম্বর ওয়াতুইমুত তুআম। 3 নম্বর নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম,
আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি, নাই। বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, চট্টগ্রামে থাকে, এলাকার অনেক ছেলে আছে, মায়ের খবর নেই, বাবার খবর নেই, বাবা কেমন আছেন, মা আপনি কেমন আছেন, সবার খবর নেই, ভাই বোনের খবর নেই। কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। আছে না নাই? বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না, জীবনে বহুত খাওয়াইছি, টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায় দেয়। আছে না? আর এমন একটা মেয়েরে বিয়া করে আনছে, ভাবি বিয়া করে আনছে, বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হয়ে গেছে বিদেশে, ঢাকা শহরে তোমার চিটাগাঙ্গে ইনকাম করে টাকা, আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে। আর কেন যায় শুনেন না, গিয়া বলে হুজুর আমার একটা গরম তাবিজ দেন, গরম তাবিজ। বলে কেন? আমার স্বামী যে টাকা পয়সা ইনকাম করে সব যেন আমারে দেয়, সব আমারে দাও, ওর মা বাপকে যেন না দে, ওর বাড়িতে যেন টাকা না পাঠায়, যা আছে খালি আমারে দেও, এমন একটা গরম তাবিজ দেন। এটা একবারে মিথ্যা কথা কইছি না সত্য? ইমাম সাহেব গরম তাবিজ, তাহলে 1000 টাকা বেশি দেয়া লাগবে। 1000 বেশি দিলাম, গরম দেন না। দিতেছি। কেমন গরম? দিলে কাজ হয়ে যাব। কেমন গরম? 2টা তাবিজ বালিশের ভিতরে, 2টা কম্বলের ভিতরে, 2টা পালঙ্কের নিচে, 2টা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো এর কলিজার ভিতরে জ্বলবো। আর 2টা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবেন। মিথ্যা বলতেছি? আর আরো 2টা তাবিজ দিবেন, যে তাবিজ লেখছে তার কপালে ঠাডা পড়বার জন্য। তোর তাবিজ লিখতে কইছে কেডা? কথা কন না কেন? তোর তাবিজ লিখতে কইছে কে? আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লাগিয়ে যায়, পরিবারে ভাই ভাই মিল নাই তাবিজ দিয়া। আছে না নাই? আরেক বেচারা তার মেয়েরে বিয়া দিতে চায় না, মাও রাজি না, বাবাও রাজি না, মেয়েও রাজি না। যুবক গেছে গে ইমাম সাহেবের কাছে, 500 টাকা বেশি, 5000 টাকা বেশি দিব, যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজি না, একটা তাবিজ দেন, মা শুদ্ধার জন্য চলে। মিথ্যা বলতেছি? কেন করেন এগুলা? এগুলা হারাম কাজ না হালাল? হারাম। এগুলো করবেন না। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? 12টা হয়ে যাচ্ছে, আমিও রেখা দিতেছি, আমি আর লম্বা করবো না। তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন? বাবা তার ছেলেকে সম্পত্তি দেয়, মেয়েকে দেয় না। আছে না এলাকায়? ছেলেকে দেয়, মেয়েরে দেয় না। অনেক ভাই আছেন বোনের সম্পত্তি দেয় না। আছে না নাই? কেন বোনের সম্পত্তি দেন না কেন? বোনের সম্পত্তি দেন না কেন? এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না, বাবার সম্পদ পায় না। তুমি যেমন বাবার ছেলে, সে তো তার বাবার মেয়ে, সম্পত্তি দেও না কেন? এজন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাজি সাহেব। এগুলো খবর, কবরে গেলে খবর আছে, পারবেন না ইনশাল্লাহ। আজকালকে ভাই আছে, বাবা আছে, বোনের সম্পদ দেয় না, মেয়ের সম্পদ দেয় না। এই বাপও জাহান্নামী, এই মাও জাহান্নামী, এই ভাইও জাহান্নামী। ঠিক কিনা বলেন? 3 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। 4 নম্বর নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। গোলাম রাত্র যখন গভীর হয়ে যায়, আকাশের ফেরেশতারা যখন নিস্তব্ধ হয়ে যায়, জমিনের পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায়, বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায়, ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়, বোন তার বোনকে জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়। গোটা দুনিয়া যখন পিনপতন নীরবতায় ছেয়ে যায়, গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারিস, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, ফাদাখালাল জান্নাতা বিসালাম,
ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। দারুস সালাম কোন জান্নাতের নাম? লম্বা ইতিহাস বলবো না। দারুস সালাম তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে। ও যুবকেরা, ও মুরব্বী বাবারা, দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন চেয়ারে। প্লাস্টিকের চেয়ার না, কাঠের কোনো চেয়ার না, এটা হবে হীরা জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা। জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এক একটা চেয়ার, তুমি আমি বসে থাকবো, আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝায় আমি? আল্লাহ কোরআনে কারিমে বলছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলাম যখন তুই জান্নাতে আসবে, তুই থাকবে বসা, আর আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।